এদিকে যাত্রাপথে সীমাহীন দুর্ভোগের স্থান মাদারীপুরে ৪৫ কিলোমিটার মহাসড়ক। ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম পথ এটি, অথচ পুরো সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ৩ চাকার যান। সরু সড়কে বেপরোয়া গতিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঈদে যানবাহনের চাপ বাড়লে যানজটের দুর্ভোগ ও দুর্ঘটনার সংখ্যা বাড়বে আরও কয়েক গুণ। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ২ লেনের ঢাকা বরিশাল মহাসড়ক, যা অনেকটাই সরু, তাতেই প্রতিনিয়ত চলছে ভারী যানবাহন। দাপিয়ে বেড়াচ্ছে ইজি বাইক, মাহিন্দ্র নসিমনের মতো 3 হুইলার। এই মহাসড়ক এতটাই বিপজ্জনক যে মাদারীপুর অংশে গেল ৬ মাসে দুর্ঘটনা ঘটেছে অন্তত ৩০টি, প্রাণ গেছে ২৪ জনের, আহত অর্ধশতাধিক। অবৈধ যানের দৌরাত্ম্য ও দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভও করেছেন এলাকাবাসী। যারা ইজি বাইক আছে, কাগজপত্র ছাড়া যে গাড়িগুলো আছে, এই গাড়ির জন্য মনে করেন আমাদের খুবই সমস্যা। অটো আটকা ডাইনে নিয়ে নিতেছে, আমরা পরিবহনরা মনে করেন উলাইতে না পারা গাড়ি খাদা হালাই দিতেছি। অভিযোগ, যানবাহনের বেপরোয়া গতি আর ঝুঁকিপূর্ণ বাঁকের কারণেই ঘটে দুর্ঘটনা। তাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবাইকে সচেতন হওয়ার তাগিদ স্থানীয়দের। রাস্তাঘাটের অবস্থা অতিরিক্ত ভাঙাচোরা, রাস্তা বড় নয়, এমনি সিঙ্গেল রাস্তা। এই রোডটা চাপা, 6 লাইন হলে জনগণের সুবিধা হয় এবং স্পেস থাকে ভালো। সরকার আসে, সরকার চলে যায়, কিন্তু রাস্তা চওড়া হয় না, রাস্তা বড় হয় না। হাইওয়ে পুলিশ বলছে অবৈধ যান চলাচল বন্ধে তাদের সাথে কাজ করবে ট্রাফিক পুলিশও। আর সড়ক ও জনপথ বিভাগের দাবি, গুরুত্বপূর্ণ সড়কটি 6 লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও থমকে গেছে রাজনৈতিক পট পরিবর্তনে। প্রায় দিনেই বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটে, যা দুঃখজনক। আমরা চাচ্ছি এই বাঙ্গা থেকে এবং বরিশাল পর্যন্ত এই রাস্তাটা অবশ্যই 4 লেন হবে। টিপিপি নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে, সেটা হলে এবং ডোনার ফান্ড নিশ্চিত করা গেলে তারপর আমরা এই কাজটা শুরু করতে পারবো বলে আশা করি। ঈদ ঘিরে ঢাকা বরিশাল সড়কের মাদারীপুর অংশে 3 চাকার যান চলাচল বন্ধে কঠোর নজরদারি ও ঝুঁকিপূর্ণ জায়গাগুলো সংস্কারের দাবি সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।